আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মাহাজাবিন মজুমদার। আজকে আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের যে রসায়ন অ্যাসাইনমেন্টটি রয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি বানাচ্ছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি একবার দেখে নিই। বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। হাইড্রোজেন পরমাণুর যোজনী 1 হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। আমাদেরকে এখানে একটি প্রতিবেদন লিখতে হবে। তাহলে চলো আমরা প্রতিবেদনের প্রথমে যে অংশটি শুরু করতে হয় সেভাবে শুরু করি। প্রথমে তারিখ লিখতে হবে, বরাবর প্রধান শিক্ষক, তোমরা তোমাদের স্কুলের নাম দিয়ে দিবে। আমি এখানে একটা স্কুলের নাম দিয়ে লিখেছি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। বিষয়, বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার শীর্ষক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং যে স্কুলের নামটা দিবে সে স্কুলের নামে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো আদ্যাক্ষরটা দিয়ে এটা লিখবে। চ, ক, বি, এরপর যখন একটা সংখ্যা লিখে দিবে, আমি লিখেছি 513/6। তারিখটা লিখবে অনুসারে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। এরপরে আমাদেরকে নির্দেশনা বলা হয়েছে 8টি যৌগে পরমাণু সমূহের যোজনী হিসাব করতে হবে। আমাদেরকে প্রশ্নে 8টি যৌগ দেওয়া আছে, সেই 8টি যৌগের পরমাণু সমূহের যোজনীটা হিসাব করতে হবে। তাহলে চলো এই প্রশ্নের উত্তরটা দেখা যাক। ক, প্রথম যৌগটি হচ্ছে H2O। এখানে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O তৈরি করে, এই জন্য অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আমাদের এখানে যে দুটি মৌল আছে সেই দুটি মৌলের কিন্তু যোজনী একই হতে হবে। এখানে হাইড্রোজেনের আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল হাইড্রোজেনের যোজনী 1 ধরে করতে, তাহলে হাইড্রোজেনের যোজনী 1 ধরবো। যেহেতু হাইড্রোজেন এখানে দুইটি পরমাণু আছে তাহলে যোজনী 2 হয়ে যাবে। তাহলে অক্সিজেনের সমান করার জন্য আমাদেরকে অক্সিজেনের যোজনীও 2 ধরতে হবে। দ্বিতীয় যৌগটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। এখানে দেখো অক্সিজেনের যতটি পরমাণু থাকবে তার সাথে 2 গুণ করলে আমরা অক্সিজেনের সাথে যে পরমাণুটি থাকবে সেই পরমাণুর আমরা যোজনী পেয়ে যাব। তাহলে দেখো অক্সিজেনের এখানে পরমাণু আছে 2টি, তাহলে কার্বনের যোজনী হবে 4। তার কারণ হচ্ছে অক্সিজেনের যে 2টি পরমাণু আছে সে 2কে আমরা যদি 2 গুণ করি, মানে 2 সাথে যদি 2 গুণ করি আমরা, তাহলে আমরা পাবো 4। তাহলে কার্বনের যোজনী হবে 4। তৃতীয় যৌগটি হচ্ছে CCl4। এখানে ক্লোরিন এর যোজনী 1, ক্লোরিনের 4টি পরমাণুর সাথে একটি কার্বন পরমাণু যুক্ত হয়েছে, তাই CCl4 যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4। ক্লোরিনের যোজনী 1, আমাদেরকে যেহেতু দুইটা মৌলেরই যোজনী সমান হতে হবে, তাহলে ক্লোরিনের ক্লোরিনের যোজনী হচ্ছে 1, এখানে পরমাণু আছে 4টি, তাহলে যোজনী হয়ে যাবে 4। তাহলে সমান করার জন্য আমাদেরকে কার্বনের যোজনীও 4 নিতে হবে। চতুর্থ যৌগটি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখানে যেহেতু ক্লোরিন দেখো 5টা পরমাণু আছে, তাহলে ক্লোরিনের 5টা পরমাণুর যোজনী হয়ে যাবে কত? 5। তাহলে সমান করার জন্য আমাদেরকে ফসফরাসের যোজনী নিতে হবে 5। তাহলে দেখো এই কথাগুলো আমরা লিখে নিয়েছি। ক্লোরিনের 5টি পরমাণুর সাথে একটি ফসফরাস পরমাণু যুক্ত হয়েছে, তাই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ফসফরাসের যোজনী হচ্ছে 5। পঞ্চম যৌগটি হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। এখানে দেখো ক্লোরিনের যোজনী হবে 1, আর যেহেতু 3টা পরমাণু আছে তাহলে ক্লোরিনের যোজনী হয়ে যাবে 3। সমান করার জন্য আমরা ফসফরাসের যোজনীও 3 ধরবো। এখানে ক্লোরিনের যোজনী 1, 3টি ক্লোরিন পরমাণুর সাথে একটি ফসফরাস পরমাণু যুক্ত হয়েছে, তাই ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের যোজনী হচ্ছে 3। ষষ্ঠ যৌগটি হচ্ছে Pi5। এখানে আয়োডিন এর যোজনী 1, দেখো তাহলে আয়োডিনের পরমাণু আছে 5টি, তাহলে যোজনী হয়ে যাবে 5। সমান করার জন্য আমরা ফসফরাস যোজনী এখানে 5 ধরবো। 5টি আয়োডিন পরমাণুর সাথে একটি ফসফরাস অণু যুক্ত হয়েছে, তাই Pi5 যৌগে ফসফরাসের যোজনী হবে 5। সপ্তম যৌগটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড।
এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। এখানে দেখো সালফারের একটা পরমাণুর সাথে অক্সিজেনের 2টা পরমাণু যুক্ত হয়েছে, তাহলে আমরা এই 2টাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা সালফারের যোজনী পেয়ে যাব। কারণ এখানে অক্সিজেনের 2টা পরমাণু আছে, তাহলে 2কে আমরা দ্বিগুণ করলে পাবো হচ্ছে 4, তাহলে সালফারের যোজনী হবে 4। অষ্টম যৌগটি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। অক্সিজেনের যোজনী 2। একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। তাহলে সালফারের একটা পরমাণুর সাথে অক্সিজেনের 3টি পরমাণু যুক্ত হয়েছে, তাহলে আমরা এই 3কে যদি দ্বিগুণ করে দিই তাহলে আমরা সালফারের যোজনী পেয়ে যাব। তাহলে 3কে দ্বিগুণ করলে হবে 6, তাহলে সালফারের যোজনী হবে এখানে 6। নির্দেশনার এর পরের অংশে আমাদেরকে বলা হয়েছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে। কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। পরিবর্তনশীল যোজনীর মধ্যে যেটি বড় হয় সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। কোন মৌলের পরিবর্তনশীল যোজনীর মধ্যে যেই যোজনীটি কোন যৌগে সেই মৌলের যোজনী হয় সেটাই হচ্ছে ওই মৌলের সক্রিয় যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2 এবং 4, তাহলে 2টার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 4, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হবে 4। আমরা ক অংশ থেকে পেয়েছিলাম এই যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে এখানে কার্বনের সক্রিয় যোজনী হবে 4। তাহলে সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, তাহলে 4 - 4 = 0। CCl4 যৌগে কার্বনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2 এবং 4, কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। এই যৌগের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4, সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, তাহলে 4 - 4 = 0। ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী 3 এবং 5, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5 আমরা ক থেকে পেয়েছিলাম। এই অংশের ক্ষেত্রে অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 5, তাহলে ফসফরাসের সক্রিয় যোজনী 5, সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী 5 - 5 = 0। ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী 3 এবং 5, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, এই যৌগের ক্ষেত্রে সক্রিয় যোজনী হচ্ছে 3, তাহলে ফসফরাসের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী 5 - 3 = 2। Pi5 যৌগে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী 3 আর 5, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, ফসফরাসের সক্রিয় যোজনী এই যৌগের ক্ষেত্রে হচ্ছে 5, তাহলে সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী 5 - 5 = 0। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের পরিবর্তনশীল যোজনী 2, 4, 6, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। এই যৌগের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4, তাহলে সালফারের সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী 6 - 4 = 2। সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের পরিবর্তনশীল যোজনী 2, 4 এবং 6, সালফারের সর্বোচ্চ যোজনী 6, সালফারের সক্রিয় যোজনী হচ্ছে এই যৌগের ক্ষেত্রে 6, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 6 - 6 = 0। নির্দেশনা এর পরের অংশে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে হবে। যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিম্নরূপ। H2O এর মধ্যে বিদ্যমান হাইড্রোজেন এর 3টি আইসোটোপ রয়েছে: প্রোটিয়াম যার নিউট্রন সংখ্যা 0, ডিউটেরিয়াম যার নিউট্রন সংখ্যা 1, ট্রিটিয়াম যার নিউট্রন সংখ্যা 2। Pi5 এর মধ্যে বিদ্যমান আয়োডিন এর একটি আইসোটোপ আয়োডিন 131 থাইরয়েড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, Pi5 এর যৌগগুলোর ফসফরাস এর একটি আইসোটোপ ফসফরাস 32 এর ফসফেট রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফসফেট জাতীয় সারের সাথে রেডিও ফসফরাস আইসোটোপ মিশ্রিত থাকে বলে বলা যেতে পারে গাছের মধ্যে এই সার গাছের বৃদ্ধির কোন স্তরে কি কি কাজ করছে। তেজস্ক্রিয় বিকিরণের সাহায্যে বিভিন্ন দেশে ফসলের ক্ষতিকর নানা রকম কীটপতঙ্গ ধ্বংস করার পদ্ধতিও বেশ সাফল্যজনকভাবে প্রমাণিত হয়েছে।
এরপর আমরা প্রতিবেদনটি শেষ করব। প্রতিবেদকের নাম ও ঠিকানা দিব। প্রথমে আমি আমার নাম ও ঠিকানা দিয়েছি, তোমরা তোমাদের নাম ও ঠিকানা লিখবে। তারপরে প্রতিবেদনের শিরোনাম লিখবে, প্রতিবেদন তৈরির সময় এবং কবে লিখেছে সেই তারিখটা লিখবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো অ্যাসাইনমেন্টটি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।